টাঙ্গাইলে সাংস্কৃতিক অঙ্গনে যারা বিচরণ করে তাদের কিন্তু কোনো জায়গা নেই সেই বিবেচনায়, এবং মাওলানা ভাসানী বাংলাদেশের একজন ঐতিহাসিক প্রেক্ষাপটে উনি নেতৃত্ব দিয়েছেন এই দেশের, কাজেই তার স্মৃতি বিজড়িত এই মিলনায়তন, এটিকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি উদ্বোধন করেছিলেন, সেই জন্যই আমরা চাই যে টাঙ্গাইলকে একসময় সাংস্কৃতিক নগরী বলা হতো, সেই নগরীতে এইভাবে পড়ে থাকবে একটি মিলনায়তন, সেটি হতে পারে না। এটি ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগ নেওয়ার কারণেই ঢাকা থেকে সবচাইতে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে একটি টিম এসছে, তারা দেখছেন। আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। ইনশাল্লাহ এই টাঙ্গাইলকে একটি আধুনিক এবং মডেল টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন অত্যন্ত বাস্তব ভিত্তিক এবং দেশের মানুষের মঙ্গলের জন্য যেই পদক্ষেপ নিয়েছেন, ম্যাক্সিমাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু এই বাজেটে কমানো হয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই এটি ইনশাল্লাহ আমরা কাজ সেলের এই দিক দিয়ে যাতে ট্রেনটি জামালপুর যায় সেই ব্যাপারে ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে কথা বলছি। রেলের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর সাথেও কথা বলেছি, এটি যাতে যায়। আর নতুন করে যাতে টাঙ্গাইল, শুধু টাঙ্গাইলের জন্য যাতে একটি ট্রেন সার্ভিস চালু হয় সেই ব্যাপারেও ইনশাল্লাহ পদক্ষেপ নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সেই কাজটিও ইনশাল্লাহ করতে সক্ষম হব।